অনেক বাড়িতেই আছে, আমাকেও করেছে এই জিনিসটা। কানে নাকে মধু ধুয়ে শ্বশুর শাশুড়ি ননদরা ভাবতো যে বৌমা বা বউ মিষ্টি কথা বলবে। হ্যাঁ, সবার সব কিছুই একটা শেষ আছে, সবসময় সব আশা পূরণ হয় না। এটা নিয়ে একটা কথা আপনাদের সামনে আলোচনা করছি, নিজেরই লেখা। যেসব শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ, ভাসুর তাদের বাড়ির বউ ঢোকার সময় কানে ও মুখে মধু ঢালছে আর বলছে আমার বৌমা বা ভাইয়ের বউ বা বউ যেন সবার সঙ্গে মধুর মতো মিষ্টি কথা বলে। আচ্ছা ঠিক আছে, বউদের দিয়ে আশা করছো যারা, তারা ভালো ভালো মিষ্টি কথা বলবে, মিষ্টি ব্যবহার করবে। শ্বশুরবাড়ির লোকেরা যতই মুখে অপমান অবহেলা করবে, সারাক্ষণ ধরে মেয়েটার বাবা মা কী শিক্ষা দিয়েছে, বাবা মা ভালো না, মেয়ে তো ওরকম হবেই, এটাই তো স্বাভাবিক। এইভাবে বছরের পর বছর শোনাবে আর মেয়েটা মিষ্টি আচরণ করবে আর মানিয়ে নেবে, সহ্যের বাঁধ ভেঙে যাবে, তবুও সহ্য করবে, তাই না? শ্বশুরবাড়ির মানুষ এতটা আশা করো কী করে? সব কিছুরই তো একটা সীমা আছে, সেটা ভেঙে গেলে তো বউরা মিষ্টি থেকে তেতো হবেই। আর তখনই হবে মেয়ে খারাপ, অমুকের মেয়ে, তুমি আমার জীবনের চরম শত্রু, আমি তোমায় বিয়ে করতে চাইনি, অমুকের জন্য বাধ্য হয়েছি, ইত্যাদি ইত্যাদি। তাই লাস্ট কথা বলি, যে মেয়েটা এতদিন বাপের বাড়ি ছিল অত বাজে মেয়ে ছিল না, পরিস্থিতির কারণে মেয়েটা খারাপ হয়, আর এর জন্য ম্যাক্সিমাম দায়ী শ্বশুর শাশুড়ি ননদ, এবং স্বামীও কিছুটা দায়ী। তারাই ছেলেটার মাথা চিবিয়ে বাধ্য করেছে বউটাকে খারাপ করতে, আর ছেলে কাছ থেকে আসছে আর তাদেরকে এত বউটার নামে বলে 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 মিথ্যা নাটক করে, অভিনয় করে, কান্নাকাটি করে এমনভাবে মাথাটা বিষিয়েছে এবং অশান্তি চরম তুলেছে। সে রেগে গিয়ে স্বাভাবিক, একটা কাছ থেকে এসছে, সে যদি মাথার মধ্যে সারাক্ষণ একটা বউর নামে বলেই যায়, নাটক করেই যায়, তার রাগ হবেই। সে রাগের চোটে তার বউটার ওপর অশান্তি করবেই, রাগটা দেখাবেই। এই করতে করতে বাড়ছে ডিভোর্স, বাড়ছে দূরত্ব। এই করতে করতে তার সেই মানুষটার প্রতি, যার হাত ধরে বাবা মাকে ছেড়ে মেয়েটা এসেছিলো, তার প্রতি তার একটা বিরাট বড় ঘৃণা জন্মাচ্ছে। তার সঙ্গে সে গায়ে একটু ছুলেই তার মনের মধ্যে একটা ঘেন্না চলে আসছে। এটা তো স্বাভাবিক হবেই, কেন এতদিন মেয়েটা সে যে সহ্য করেছে, যেটা স্বপ্ন নিয়ে সে তার হাত ধরে এসছে, সেই স্বপ্নটা তো ভেঙে যাচ্ছে, তার তো রাগ হবেই। বাড়িয়ে ছাড়াছাড়ি করার পথ বেছে নিচ্ছে, আর ছেলের মা বাবাও বোন নাচছে, তাদের রক্ত পেয়েছে, তাদের ছেলে পেয়ে গিয়েছে, আনন্দে নাচছে, ভাই পেয়ে গেছে, দাদা পেয়ে গেছে। এদিকে নাকি বউরা আসে মা বাবা ছেড়ে, মা বাবা দিদি বোন ডেকে, যাতে তারা তাদের নিজের আপন করতে চায়। কিন্তু ওই যে মা বাবা দাদা দিদি বলে যতই বউটা আপন করতে চাক না কেন, যতই তাদের মা বাবা ভাই বোনদের কথা কষ্টে বুকে বেঁধে কষ্টটা ভুলে থাকতে চাই, কিন্তু কথাই আছে পর কোনো দিন আপন হয় না, পরই হয়। তাই যতই যাই হোক না কেন, আমরা এটাকে মেনে নিতে পারি না। আমরা মেয়েরা বা আমরা বউরা বাপের বাড়ি থেকে এসে বাবা মার শিক্ষাতে যতই ভাবি না কেন যে ননদকে আমরা দিদি বলে ডাকবো, ননদকে আমরা ননদের মতন করে ব্যবহার করব, এবং ননদকে একটু ভাববো না তারা পর, তারা নিজের দিদি ভাববো, ব্যাপারে নিজের স্বামীটাকে বন্ধু ভাববো, নিজের স্বামীটাকে যেরকম ভাই বোনের ছোটোবেলায় হাত ধরে আমরা যাতায়াত করেছি সেটাই আমরা ভাববো, এবং শ্বশুর শাশুড়িকে সেরকমই মা বাবা বলে সম্মান দেবো, যেটা আমরা মা বাবাকে করে এসেছি। কিন্তু দেখা যায় পরে তারা নিজের ছেলেটাকেই আগলে রাখতে চায়, বউটাকে পাত্তা দেয় না, বউটাকে দূর করে তাড়িয়ে দেয়, দূর ভেবে তারা সরিয়ে রাখে, তখনই একটা দূরত্ব তো সৃষ্টি হবেই। তাই আজকালকার দিনে, এখনকার দিনে এখনও পর্যন্ত কেউ ছেলের বউরা বা শ্বশুর শাশুড়িকে মা বাবা, নিজের মা বাবা বা ননদকে বা ভাসুরকে বা নিজের দেওরকে কখনো নিজের ভাই, ননদকে ছোটো ননদ হলে ভাই বা বোন বা দিদি এখনও ভাবতে পারে না। তারা যতই তারা চেষ্টা করুক না কেন, তারা ভাবতে পারে না। কেন? তারা সেটা পরিস্থিতি বা এই শ্বশুরবাড়ির লোকেরাই সেটা তাকে বাধ্য করেছে যে আমরা পরই থাকতে চাই।
তা যদি এই কথাটা আপনাদের সবার ভালো লেগে থাকে বন্ধুরা, একটু প্লিজ কমেন্টে জানাবেন। কেন আমার জীবনে এই জিনিসটা প্রচণ্ড হয়েছে, এখনও আমার প্রতি অনেকেরই সেই এটা হয় না। আমি এখনও সেই ছাড়া ভাবটাই নিয়েই আমি রয়েছি। আমি এখনও কারোর মনকে এখনও মনের মধ্যে ঢুকতে পারিনি। তাই বন্ধুরা বলছি, সবাই, আমি জানি সবাই চাও ননদ শ্বশুর শাশুড়িকে নিজের আপন করে নিতে, কিন্তু তারা যদি না চায়, আমার তো কিছু বলার নেই। পরিস্থিতিটাই মানুষকে বাধ্য করে এগুলোকে এদের পর ভাবতে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।